কি গো, দেখে তো মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে তোমার? জানো কি হয়েছে? আমার একটা বান্ধবীর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু ওর বয়স এখনো 18ই হয়নি। তা তোমার বান্ধবী আটকাচ্ছে না কেন? ও কি আর আটকাতে পারবে? ওর নিজেরই তো বিয়ে হয়েছে 18 বছর হয়ে যাওয়ার আগে। তো ওদের বাড়ি থেকেই বা এমন কেন করে? ওর বাবার মতে রাজ্যের শিক্ষা পরিকাঠামো বা শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি, তাতে মেয়েদের পড়াশোনা বেশি দূর না করিয়ে বিয়ে দিয়ে দেওয়াই ভালো। কারণ এখানে বেহাল পরিকাঠামোয় পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ে তোলাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর তার সাথে তো চাকরি দুর্নীতি রয়েছেই। উনি কিন্তু মিথ্যা কিছু বলেনি। তুমি কি জানো বিভিন্ন ডিস্ট্রিক্টের অনেক স্কুলে 20 থেকে 25% ভ্যাকেন্সি রয়েছে, তবুও শিক্ষক নিয়োগ হয় না। আর গত কয়েক বছর ধরে স্কুল শিক্ষক নিয়োগে যা দুর্নীতি হয়েছে, তাতে বর্তমানে স্কুলগুলোতে যোগ্য শিক্ষকের তুলনায় অযোগ্য শিক্ষক বেশি ঢুকে পড়েছে। আর এটা কিন্তু এখন সবাই জানে। আর এই কারণেই সরকারি স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা হারিয়েছে। আচ্ছা তুমি বলো, বর্তমানে যা পরিস্থিতি, তাতে কি তুমি চাইবে তোমার মেয়েকে কোনো সরকারি স্কুলে ভর্তি করাতে? দেখো, এত শিক্ষক নিয়োগ আর তার কয়েকদিন পরেই একসাথে শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ঘোষণা, স্কুল শিক্ষকদের নিয়ে এত কেস কাবারি, এসব দেখে তো মনে হয় সরকারি স্কুলের শিক্ষক নিয়োগে সত্যিই দুর্নীতি হয়েছে। আর যারা অযোগ্য হয়েও যোগ্যের আসনে বসে আছে, তাদের কাছে আমার সন্তানকে কেন পড়তে পাঠাবো? দেখো, সবার তো সামর্থ্য থাকে না তাদের সন্তানদের ভালো বেসরকারি স্কুলে পড়ানোর। কারণ বেসরকারি স্কুলে পড়াশোনা করানোর খরচটা বেশ ভালোই। আর এদিকে সরকারি স্কুলে শিক্ষার মানের উপর প্রশ্ন ওঠায় অনেকেই তাদের সন্তানদের স্কুলে পাঠানোর ব্যাপারে উদাসীন হয়ে পড়েছে। আর এই কারণেই অনেক দুস্থ পরিবারের মেয়েদের স্কুল ছুট হয়ে যায়, আর অল্প বয়সে তাদের বাড়ি থেকে বিয়ের সিদ্ধান্ত নেয়। যদিও প্রশাসন এগুলো আটকানোর চেষ্টা করে, তবুও লুকিয়ে চুরিয়ে বিয়েটা ঠিক হয়েই যায়। তুমি কি জানো, এসআরএস 2003 ডাটা অনুযায়ী বাংলার 6.5% মেয়েদের 18 বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। আচ্ছা, সরকার কি কিছু করতে পারেন না? হ্যাঁ, শুধু ভাতা দিয়েছে, যেগুলো নারীদের তাদের অধিকার তো বুঝতে শেখায় না। আর এই সমস্ত কিছু পরিবর্তনের জন্য এবার পাল্টানো দরকার।